नमस्कार बंधुरा आज के होच्छे जामाई षष्ठी तो आजकेर जो भिडियोटा होबे जामाई षष्ठी स्पेशल होबे। तो आमार दुई जामाई एसे गेছে, मेजो मेये एसे गेছে, बड़ो मेये एखोनो एसे पारेনি और एदिके नातिও रयेছে। तो आमी एखन जामाई षष्ठीर फोटाटा प्रथमे शुरू करছি। तो संगे थाकबेन, आजकेर भिडियोटा अनेक एकटु लम्बा होबे, पुरोटा देखबेन। दुपुरे रान्ना आछे, रात्रे रान्ना आछे। तो आमी षष्ठीर फोटाटा आमी शुरू करছি। শঙ্কানিস নেই না दे ना नो প্রদীপটা খালি নিভে যাচ্ছে, পয়সা দিস না আপনি জামাইকে পড়াতে দিলাম তারা বন্ধ করে নি। টাকলা মাথা তো দাঁড়াবে না দাদা, তো পুরো আমার দাদারে ভালো লাগতো সেই মাখাবে তো যদি পবন খাইতে পারে। আচ্ছা তুই পেলে শাড়িটা দেখতে বাবা রে বলছো মার জামাই ষষ্ঠীর ফোঁটাটা আমার হয়ে গেছে, বড় হয়ে এসে গেছে, ফোঁটাটা দিয়ে দিয়েছি। এখন সব চিড়া মুড়ি টুড়ি খাবে আর আমি এখন বাজারে যাচ্ছি, তারপরে দুপুরের রান্নার শুরু হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমি বাজার থেকে এসে গেছি। আমি এদিকে জামাই স্পেশাল যেহেতু বলেছিলাম, এই কাতলা মাছ নিয়ে এসেছি। কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করব। আর এদিকে মুগ ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে আসছি দেশি মুরগি। তো মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আগে দেখতে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন আজকের দিনে আমি কি কি করছি। তো আমাদের রান্না তো এই হবে আজকে, মুগ ডাল আর এদিকে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল হবে আর মাংস, দেশি মুরগির মাংস হবে। আমি এখন একটু পেঁয়াজ রসুন টসুন সব কিছু কেটে নেব। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, এপাশে আমি মাছের ঝোলটাও বসিয়ে দেবো। ডালটা আমি সোমবার দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে দিয়ে দেবো সরষের তেল, শুকনো লঙ্কা দিয়ে দেবো,
দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরা, গোটা জিরা দিয়ে দেবো একটু বেশি করে, এখান থেকে তুলে রাখবো, এটা একটু গুঁড়ো করে দিয়ে দেবো। জিরাটা তুলে নিলাম, কড়াইটা ডালটা আবার ঢেলে দিলাম। আমি এদিকে মাছের তরকারিটা বসাবো, মাছটাতে নুন হলুদ মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি একটা নতুন জিনিস বানাবো, এটার ভিডিও কোনোদিনও ঢালিনি আমি, তো এই সঙ্গেই করব। আপনারা এই জন্য না ভিডিওটা পুরো দেখবেন, কিন্তু একটা একদম নতুনত্ব জিনিস, যেটা কেউই এখনো পর্যন্ত ইউটিউবে ঢালেনি বা কেউ করেও নি। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। যে নতুন জিনিসটা বানাবো বলেছিলাম, নতুন জিনিসটা হলো আলুর খোসা। এই আলুর খোসা আমরা কেটে ফেলে দিই, আলুটা ছুলে খোসাগুলো ফেলে দিই, কিন্তু এই আলুর খোসাটা বাটা অনেকই টেস্টি লাগে। তা আমি আজকে এই আলুর খোসাগুলো বাটবো। আমি আলুর খোসাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এতে দেবো আমি রসুন, আর এই কটা চিংড়ি মাছ আছে, 4-5টা চিংড়ি মাছ আছে। তো আমি আগে এটা ভেজে নেবো ভালো করে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এবার এটাতে একটু নুন হলুদ মেখে নেব। আর ওদিকে আমার কাতলা মাছটা ভাজা চলছে। কাতলা মাছের জন্য এই আলুটা আমি কেটে নিয়েছি, এটা দিয়ে ঝোল হবে। আমি এটা এবার দেখে নিলাম, আগে চিংড়ি মাছটা দিয়ে দিই। এটা না বেশি তেল দিয়ে ভাজতে হয় না, সামান্য একটু তেল দিয়ে আলুর খোসাটাকে ভাজবো একদম সামান্য তেলে। আর এটাতে দেবো কাঁচা লঙ্কা, এগুলো আমি একসঙ্গে সব ভেজে নেব। কাতলা মাছের কালিয়া তো অনেকবার বানিয়ে খেয়েছি, যার জন্য গরমের ভিতরে আর বেশি করবো না, এত গরম পড়ছে, ওই জন্য পাতলা ঝোল করবো। আমি এবার এই আলুর খোসাটা ঢেলে দেবো,
এবারে একই সঙ্গে ভেজে নেব। এবারে এটা একটু ঢাকা দিয়ে দেবো, খোসাটা যাতে গলে না। আর এদিকে আমার মুরগির মাংসটা তো ধুয়ে পরিষ্কার করে রাখা, আমি এবার মাংসটা মেখে নেব। মাংসটা আমি এই গামলাটায় মেখে নেব। এটা আমি এই যে এদিকে পেঁয়াজটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, এদিকে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো স্বাদ মতো, হলুদটা দিয়ে দেবো, দিয়ে দেবো জিরা গুঁড়িটা। এই গরমের মশলা বাড়তে ইচ্ছা করছে না, পরে বাটাবাটি একদম অস্থির, এসিতেও কোনো কাজ হচ্ছে না। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, কেন কি এতে আমি কাঁচা লঙ্কাও দেবো, যার জন্য আমি কম দিলাম। এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নেব। বন্ধুরা এই তেলেই আমি এই আলুটা ভাজবো। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো জিরা। তরকারিটা আমি একবারেই বসিয়ে দেবো। আলুটা ভেজে নেবো ভালো করে। এদিকে কিন্তু আমার আলুর খোসাটা ভাজা হয়ে গেছে প্রায়। একটু রসটা টানলেই আর একটু রস টানবো, নামিয়ে নেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাতে নুন অল্প দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরা গুঁড়ি, আর এদিকে লঙ্কা গুঁড়ি। তাতে কাঁচা লঙ্কাও দেবো, যার জন্য একটু কম দিলাম। আর এদিকে আদা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা আমার আলুটা কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দেবো। এটা আবার আমি ঢাকা দিয়ে দেবো, আলুটা বলবে।
আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব বাটার জন্য। বন্ধুরা আমি এবার এই মাংসটা মেখে নেব, দিয়ে দেবো সরষের তেল। এদিকে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি, কড়াইটাতে আমি মাংসর আলুটা আগে ভেজে নেব। দিয়ে দেবো সরষের তেল। দেশি মুরগি আগে হাঁড়ি ফাড়িতে বানিয়েছি, আজকে আর গরমের ভিতরে হাঁড়িতে আর বানাচ্ছি না। অন্য আরেকদিন দেখাবো দেশি মুরগিটা একটু অন্যভাবে বাটা মশলা দিয়ে হাঁড়িতে করে রান্না। তো মাংসটা মেখে নেব। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, আমি এবারে আলুটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটাতে আমি এবার মাছগুলো দিয়ে দেবো। আমি আর একটু ঢাকা দিয়ে দেবো। আলুগুলো বেশ লাল করে ভেজে নেবো, সেটা ভাজা হয়ে গেছে। এদিকে তরকারিটাতে আমি একটুখানি জিরা, ভাজা জিরা সেটা দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে নেব। আমি এই তেলেই মাংসটা বসিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা, আর এদিকে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আর এদিকে রয়েছে দালচিনি, এলাইচি, গোলমরিচ আর লং আর জিরা, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। আর আমি এই কিছু ভাঙের দানা গুঁড়ো করে নিলাম, এটা ওই তেলের উপরে দিয়ে দেবো। এবার আমি এই যে পেঁয়াজটা দিয়ে দেবো।
আমি বন্ধুরা আবার মাংসটা ঢেলে দেবো। এটাতে বন্ধুরা আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমার মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা। দেখুন আলুটাও গলে গেছে বেশ সুন্দর। আমি এবারে তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে যে আলুর খোসা আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এটা মিক্সিতে ঘুরিয়ে নেব, কেন কি এখন আর শিলনোড়া দিয়ে আর হিম্মত হচ্ছে না। আর এতে কিছু ভাজা শুকনো লঙ্কা সেটাও দিয়ে দেবো। বন্ধুরা আমি এটাতে আস্ত রসুন দিয়ে দিয়েছি। এই রসুনগুলো না মাংসতে এইরকম আস্ত আস্ত রসুন দেবেন, এইগুলো খেতে না এই দিয়েই ভাত খেয়ে নেবেন, এত টেস্টি লাগে এই আস্ত রসুন মাংসতে। আরও তো দেশি মুরগির মাংস। আজকের মাংসটা আমি কষা মাংস করবো না, একটু ঝোল করবো, যেহেতু দেশি মুরগি তো। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবার মাংসটাতে ঝোল দিয়ে দেবো। দেশি মুরগি তো, তারপর গ্রামের মুরগি না, গ্রামের মুরগি হলে পরে তাড়াতাড়ি একটু গলে যায়। আর দেশি মুরগিটা এমনি গলতে চাই, গ্রামের হোক আর যেখানেই হোক, এগুলো আসা তো গ্রাম থেকে, তো গলতে একটু টাইম লেগে, যার জন্য ঝোলটা একটু বেশি দেওয়া। বন্ধুরা হয়ে গেছে আমার মাংসটা। আমি একটু ঝোলই রাখবো, আগেই বলেছিলাম, কেন কি দেশি মুরগি তো, তো দেশি মুরগিতে একটু ঝোল না থাকলে ভালো লাগে না। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার মাংসটা। এই যে আমার সেই আলুর খোসা চিংড়ি মাছ দিয়ে বাটা, এদিকে আমার এই যে মুগ ডালটা, এই যে হয়ে গেছে মুগ ডালটা, আর এইদিকে হয়ে গেছে আমার মাছের ঝোলটা, কাতলা মাছের আলু দিয়ে প্লেন ঝোল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো বন্ধুরা এইটাই আমাদের ছিল জামাই ষষ্ঠী স্পেশাল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে বলবেন কীরকম লাগলো। আজকে তো সবার বাড়িতেই জামাইজন এসছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই জামাই মেয়ে নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।